চিনিস না আমারে না তুমি এই যে ছেড়ে গেলা আমারে তো দিয়ে দিলাম ওটা ভাতের লাগিয়া কর ভাতের লাগি ভাতের লাগি আজকে আমার ভাত খাইতেছ বাজান গতকাল দেখছো আদার না আজকে আমার ভাত আজকে মাইসে খায় এই 30টা বছর একলা জীবন কাটাইলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব নাম্বার 636। খুবই বলা যেতে পারে আমার জন্য খুব ইমোশনাল একটা নাম্বার, কারণ মহসিন হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এই 636 নম্বর রুমে আমি থাকতাম। জানি না এখন এই 636 নম্বর রুমটা আছে কিনা। সো আজকের বেসিক পর্ব নাম্বার হচ্ছে 636। প্রচার হয়েছে 17/8/2024-এ। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জাকির এবং সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে আজকে 377, 377 ইন টোটালি 407 যদি আমরা সফল হই। এখানে জাকির সাহেবের যেসব তথ্য উনি দিয়েছিলেন সেখানে ওনার বাবার নাম মনে ছিল ফজলু শিকদার, উনি মারা গেছেন। ভাই বোনের নাম সংখ্যার জায়গায় উনি বেশ কয়েকজনের নাম বলেছেন, আনোয়ার হোসেন, কল্পনা, নাসিমা, আমিনুল ইসলাম। ঠিকানা বলেছেন কালকিনি থানা ছোট শিকদার বাড়ি। এই দুটো শব্দ ওনার মনে ছিল, কালকিনি থানার ছোট শিকদার বাড়ি। উৎস সন্ধানকারীতে ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করেছি আমরা। তো অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি সুলতানগঞ্জ, রায়ের বাজার, 14 নম্বর ওয়ার্ড, জিকাতলা, হাজারীবাগ, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ছোট চর কোয়ারিয়া, 6 নম্বর ময়দান, কালকিনি, মাদারীপুর। তার মানে কালকিনি থানা মিলে গেছে, ঠিক আছে। এছাড়াও বিশেষ তথ্যের জায়গায় গোপন চিহ্ন রয়েছে। তো এই হচ্ছে আমাদের হাতে পাওয়া তথ্য। এবং একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অনেকদিন ধরেই বলছি না যে আপন ঠিকানায় আমরা মূলত 6টি ধাপে আপডেট ভিডিও সম্পন্ন করি। এটা আমাদের একেবারে পুরনো ঐতিহ্য, একেবারে শুরু থেকে এভাবেই করে এসেছি। প্রথমে ছোটখাটো একটা সূচনা পর্ব থাকে এবং দ্বিতীয় ধাপে গিয়ে আমরা যিনি অতিথি আছেন জাকির, তার পরিবার নিয়ে এসছেন, তাদের সঙ্গে কথা বলে জাকিরকে স্টুডিওতে নিয়ে এসে বসাই। এবং তৃতীয় ধাপে গিয়ে জাকিরের জন্য যারা এসছেন, জাকিরের খোঁজে এত বছর পর যাদেরকে আমরা পেলাম খুঁজে, তাদের সাথে আমরা কথা বলি। চতুর্থ ধাপে গিয়ে জাকির স্টুডিওতে একেবারে সাউন্ড প্রুফ অবস্থায় থাকবেন, বাইরে থেকে কিছুই শোনা যাবে না, এরকম একটা অবস্থায় থাকেন। চতুর্থ ধাপে গিয়ে আমরা জাকিরের সামনে সবচাইতে ব্লাড কানেক্টেড কাছাকাছি যিনি ফ্যামিলি মেম্বার এসছেন তাকে মুখোমুখি করি এবং তারপরে জাকির সিদ্ধান্ত নেবেন যে এটা তার পরিবার কিনা। কথোপকথন করার পরে জাকিরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। জাকির যেটা বলবেন আমরা সেটাই মেনে নেব। উনি যদি বলেন যে এটা তার পরিবার তাহলে পরিবার, উনি যদি বলেন এটা পরিবার না পরিবার, উনি যদি বলেন যে হ্যাঁ আমার একটু সময় লাগবে, আমরা সময়ও দিই। এবং শেষ পর্যায়ে পঞ্চম ধাপে গিয়ে আমরা যখন জাকিরের সাথে স্টুডিও পার্টটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা দুই পরিবারের সাথে গেট টুগেদার করি, যে জাকিরের পক্ষ থেকে যারা এসছেন বা জাকিরের জন্য যারা এসছেন তাদের সবার গেট টুগেদার করি। এবং শেষ ভাগে গিয়ে আমি একটা উপসংহার টানি, একবারে রচনা লেখার মতো, সূচনাও থাকে উপসংহারও থাকে। সো আজকে সেটাই হবে। আর পুরো প্রক্রিয়ার মধ্যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এই প্রজেক্টে কোনো ধরনের ডিএনএ টেস্ট করে না বা ডিএনএ টেস্ট সম্পর্কিত কোনো ধরনের সহযোগিতাও করে না, যে ব্যাপারে আমরা ডিসক্লেইমারে স্পষ্টভাবে উল্লেখ করি। পাশাপাশি যারা এখানে অংশগ্রহণ করেন তারাও যখন একটা স্টেটমেন্টে সাইন করেন সেখানেও তারা এই সমস্ত বিষয় জেনে শুনে তারপরে তারা এখানে সাইন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন। সো আমি কথা বলছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। জাকির ভাই কেমন আছেন? কেমন লাগছে শুনে যে ফ্যামিলি সন্ধান পাওয়া গেছে? খুব ভালো লাগছে। আপনার সঙ্গে এখানে হচ্ছে পরিচিত হই। আপনার নাম কি হন আপনি? ওনার এটা কি আপনার ছেলে? কয় ছেলে মেয়ে আপনার? একজন। কি নাম বাবা? জহির হোসেন মুবিন। জহির হোসেন মুবিন। তুমি কি জানো ওদের তো বাবার মতো হয়েছে? তুমি কি জানো যে কি হইতেছে আজকে? না। ও বোধহয় জানে না, না? ওর দাদার বাড়ির কার সঙ্গে কখনো তো দেখা হয়নি। জানি, যেখানে আসা যাওয়া করে যেখানে বড় হয়েছে সেখানে। সেটা জানে। আচ্ছা, তো আপনি জানতেন আগে থেকে যে আপনার হাজবেন্ড এভাবে ছোটবেলায় হারা গেছে? জি জানতেন। আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয় নাই? প্রথম থেকে পলিটিক হয়ে গেছে। পলিটিক হয়ে গেছে, ঠিক না হয়ে উপায় কি আসলো? জি জানতো না, জানতো যে হচ্ছে অন্য ধরনের বা কিছু এরকম। আপনি বিয়ের আগে জানতেন? আমি জানতাম। আচ্ছা, আপনার দিক থেকে কোনো সমস্যা ছিল না? না। তো ভাই বিষয়টা হচ্ছে যে যারা আসছে এদেরকে দেখে শুনে বুঝিয়ে কথা বলে তারপরে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আর কি, ঠিক আছে? জি। এখন দেখা যাক কি হয়, আমরা কথা বলবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসে। আল্লাহ ভরসা। মাঝে মাঝে বসেন, গতদিনের মতোই। এখানে 5-7 মিনিট একা একটু বসতে হবে, হ্যাঁ? ওনারা আসছে, ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো।
তৃতীয় ধাপের প্রাককালে প্রিয় দর্শক এবং শ্রোতা, হারানোর যে বিবরণটা আমরা পেয়েছিলাম, যে এখানে বলা হচ্ছে ওনার বর্তমান বয়স আনুমানিক 43, উনি 7 থেকে 8 বছর বয়সে হারিয়ে গেছেন। তো ছোটবেলায় মূলত সংসারের অভাব থাকার কারণে বাবা মা ঢাকার সাভারে একটি বাসে কাজে দিয়েছিল ওনাকে। তো ওনারা আমাকে অনেক মারধর করতেন এবং সে বাসা থেকে আমি পালিয়ে একটি বেকারিতে কাজ করি। এই বেকারিতে কাজ করা অবস্থায় এক মামার সঙ্গে পরিচয় হয়ে ওনার বাসায় চলে যাওয়া, ওখানেই মূলত বড় হয়েছেন এবং সেখান থেকে উনি কখনো নিজ পরিবারে ফিরতে পারেন। সাইড ইনফরমেশনের জায়গায় আমরা পেয়েছি যে মা আমাকে যে বাসায় কাজে দেয় সেই বাসায় আমাকে দেখার জন্য একবার এসেছে। আচ্ছা, আমি বেকারিতে চলে যাওয়ার কারণে আর মার সাথে দেখা হয়নি, এটা আমার বর্তমান মামা বলেছে। কিন্তু মা এসেছিল, ঠিকানা দিয়ে যায়নি। আমি আমার বাড়ির কোনো ঠিকানা জানতাম না। আচ্ছা, ওনার বর্তমান মামা জানলো কিভাবে যে ওনার মা এখানে আসছে একবার? জি, ওই যে পরিবারে উনি ছিল বা পালিয়ে এসছে, ওই পরিবারকে এই বর্তমান মামা চিনতেন, আচ্ছা, সেখান থেকে শুনেছি। ওই পরিবারের সাথে যোগাযোগ করে ওনার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। পাওয়া যায়নি। ওকে, মানে ওই ওনার মা এসছে কিন্তু বাড়ির ঠিকানা বলে যায়নি। বলে যায়নি। বাবা শীতের সময় খেজুরের রস, মাছ বিক্রি করতো। বাড়ির পাশে পুরার হাট নামে একটি বাজার আছে, বাড়ির পাশে বড় শিকদার বাড়ি আছে, আমাদের বাড়ির নাম হচ্ছে ছোট শিকদার। ইন্টারেস্টিং। দেখে আজকে কারা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আছে ফোনটা একটু সাইলেন্ট করে দেন প্লিজ। বসেন। আর মুখটা দেখাইতে হবে সবাইকে। হ্যাঁ, আপনি ছেলে, আপনি বসে চলে আসেন। আপনি বসে বসুন। চেপে চেপে 3 জন বসা যাবে, একটু চেপে আসেন এদিকে আপনি মুরব্বী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম কি? আমার আসল নাম কমলা, আর ওই আইডেন্টি কার্ড হচ্ছে দিলে একটু ভুল করেছিলাম। আচ্ছা, আপনি কি হন? জাকিরের কি হন? আম্মা। আপন মা, জন্মদাত্রী মা? জি। আপনার ফেস দেখাইতে হবে, চেহারা দেখাইতে হবে, চেহারা। হ্যাঁ, একটু আসতেছে আপনার কাছে। আপনার নাম? নাসিম। নাসিম। আপনি কি হন? বোন। কয় ভাই বোন আপনারা? 5 ভাই 3 বোন। একই মায়ের পেটে? জি। আচ্ছা, নামগুলো একটু বলেন তো। আনোয়ার, জাকির, হুম। আমিনুর, হুম। জহুরুল, ইসমাইল। ভাই আর বোনের মধ্যে হ্যাঁ, বলেন, সবার নামগুলোই বলেন। আনোয়ার, কল্পনা আছে? আচ্ছা, আমি বলি আপনাকে। আনোয়ার আছে? আছে। জি। কল্পনা আছে? জি। নাসিমা? জি। নাসিমা আপনি? জি। আচ্ছা, আমিনুল ইসলাম মারা গেছে। আছে কিনা ভাই? হ্যাঁ, আচ্ছা, মারা গেছে। আর কে তাইলে? আর বাকি থাকলো কে? হ্যাঁ? ও, আপনারা ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি। তোমার নাম কি? ওবায়দুর রহমান তামিম। কি হয় জাকির? তোমার কি হয় সম্পর্কে? চাচা। আচ্ছা, আপনার নাম? সুখী আমার নাম। আপনি কি হন? আমি বোন হই। বোন। এটা কে? আপনার ছেলে? আমার ছেলে। ওকে। নাম কি আপনার? মোহাম্মদ জহুরুল ইসলাম। কি হন ভাই আপনি? ভাই। আপন ভাই? জি। আপনার নাম? ইসমাইল। কি হন আপনি? আমি তার ছোট ভাই। আপন ছোট ভাই? জি। ওকে। আপনার নাম? আনোয়ার হোসেন। আপনি বড় ভাই, সবার বড়? জি। আচ্ছা, আপনার নাম ভাইজান? আমার নাম হিদায়াতুল্লাহ। আপনি কি হন? চাচা। আপন চাচা? না। পাড়া প্রতিবেশী বা হ্যাঁ, সম্পর্কের চাচা? বড় শিখতে পারি চাচা। আচ্ছা, ঠিক আছে। চাচি, আমাকে একটু বলেন তো, ছেলেটা হারিয়ে কিভাবে? আপনার ছেলে? হারাই গেছে। আমার সংসার অনেক অভাব ছিল, ছোট ছোট ঘর ছিল, আব্বার অসুখ ছিল। জি। তো সে বাড়ির পাশে একজন কইলো কি যে বউ আর দিয়ে দেয়, হুম। আর একটা বাসায় দেয়, তো দিলে ও খাইলে ভালো থাকবো, আমার কিছু দিব। হুম। এরপর ও কথা আমি দাম, এরপর অনেক গেল সাবার। হুম। মাত্র আমি একবার আইয়া ওরা দেখে গেছি। জি। দেখে গেছি মাত্রে কয়দিন পরে উনি কি ওই বাসায় নাই। আচ্ছা, বাসায় নাই না থাকলে এরপরে আমি ওই বাসায় আপনি ঠিকানা দিয়েছেন নাই? আপনার বাড়ির ঠিকানা বাসায় না। দেন নাই? না। তো আপনার ছেলে যে নাই, ওখানে গেলেন যে কি আপনি বাড়ির ঠিকানা দিবেন না? ছেলে তো আসতেও পারে আবার। না, যেমন ওই বাসায় আমি ওরা দেখতেছি, আর কোনো ঠিকানা ঠিকানা নেই। আচ্ছা। এরপরে হুম। কয়দিন পরে উনি যে ওই বাসায় নাই, হুম। না থাকলে তারপর কয়েক মাস যে গেল বাসায় আপনি রাখছিলেন এই বাসার লোকজন আপনার বাড়ির ঠিকানা জানে না? না, ভেজাল না। আল্লাহ। তার কয়দিন পরে এবার উনি কি ও মহাখালী আচ্ছা। বেকারিতে, আর হেবির একটু পোলায় কাই কি হুবু যাকে যে দেখেছি মহাখালী বেকারিতে। হুম।
এসে আমি কি সত্য কয় হয় কয় ডিম লইয়া যায় খাইছে করা ডিম নিয়ে লইয়া যায় এসে আমি আইলাম আমি বড় পোলার পেলাম কি যে ও বলে মহাখালী বেকারিতে ল এসে গেল লইয়া গাছ মতো আমি বইছি ধরো ওরা ধানমন্ডি দোকানে অনেক সময় আর বহ করে রাখছে আমাকে রাখার পরে পায় নাই তাহলে আমরা লই যাম মানে আচ্ছা সারা কইলো আমরা লই যাম আমি জানা বড় পোলা কইলো যে মা এখন লোকজন সাইডে টাকা পয়সা দেওয়া লাগবো নাহলে আমি লই দিব এসে গেলাম বাড়ি এবার গেলাম গিয়া কি যেন একটা খবর পাইয়া এরপরে আবার আইসি কয়দিন পরে এই বড় পোলার কইলো আমরা ওখানে এনে গেছি যাইনি বেকারি ঠেকারি কিছু দেই না বেকারি নাই। আপনি যখন ওর কাজে গেছেন তখন বড় ছেলের বয়স কত আনুমানিক আপনি বলতে পারবেন কিছু? আপনি তখন কত বড় ছিলেন? আমি তখন 25 বছর। বিয়ে শাদী করছেন ওই সময়টাতে? আচ্ছা, এই যে আপনার ভাইটাকে যে কাজে দিয়ে আসলো ওই বাড়িতে কোনো ঠিকানা বলে আসেন না আপনারা, নাকি আপনি এই ব্যাপারে কিছু জানতেনই না? জানতেন না। সাফিয়া নামে এক লোক ছিল আমাদের এক ভাতিজি, ও নিয়ে দিছে, ওর দায়িত্বে যেহেতু নিয়ে দিছে এই জন্য আর ওরা আর ঠিকানা রাখে না। আচ্ছা, পরে ওখান থেকে ওই সাফি যে বাসা দিছে সাফিয়া ওই বাসা থেকে ওই কোথায় গেছে আর খোঁজ খবর রাখে না। বড় বিষয় হচ্ছে যে উনি বেকারির কথা ঠিক আছে, উনি বেকারিতে কাজকর্ম করছে, ওই বেকারিতে যে মামার কাছে কাজ করতো আগে মামা ডাকতো, ওই মামা এই বাড়িতে এসে খোঁজ খবর নিয়ে গেছে আপনি একবার আসছিলেন এখানে। এবং আমার কথা হচ্ছে যে মা আসলে তো বলে যাওয়ার কথা যে আমার বাড়ির ঠিকানা এটা, যদি পোলা এসে থাকে তাহলে পোলারে বলবা, ওইটাও আপনারা বলেন নাই? আমারটা বলা হয় না এই কারণে যে ছেলেটা ওর এখানে আইনা দিছে ওর সাথে তো যোগাযোগ থাকে ওখানে। ও আচ্ছা, ও তো বাড়ির সাথে যোগাযোগ আছেই, কিন্তু হে আর কোনো যোগাযোগ করে নাই? না। আপনারা কি থানা পুলিশ করা, জিডি করা, খোঁজ খবর করা, মাইকিং করা এগুলো কিছু করছিলেন? কিছুই করা হয়নি। আচ্ছা, খুবই দরিদ্র অবস্থা ছিল। আচ্ছা, 2 বছর মাথা ব্যথা হয়েছে, পরে করলাম কি এলাম ঢাকা। জি, আর কেউ হারায়নি তো? কাছাকাছি সব আছে আপনার কাছে? শুধু একজনই হারাইছে? সবাই আছে? একজন মারা গেছে, একজন হারাইছে, আর দেখতে হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এত বছর পরে যে ভাইয়ের সন্ধান পাইছেন আপনাদের কেমন লাগতেছে? এটা ভাই তো আপনাদের, দেখছেন আপনারা ভিডিওটা? জি, সবাই মিলে দেখছেন না? যাক, আলহামদুলিল্লাহ। খোঁজ পাইলাম কিভাবে? আপনারা আপনাদের কাছে ফোন করলো কে? আসসালামু আলাইকুম। আমাকে একটু বলেন। যেহেতু জাকির ভাই বেসিক ভিডিওতে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে কালকিনি থানা, বাড়ির পাশে একটা হাট আছে ঘোড়ার হাট, উনি শিওর না, তো আমি গুগলে সার্চ করি যে ঘোড়ার হাট নামে কালকিনিতে কোনো জায়গা আছে কিনা। এটা অনেক আগে ছিল, এখন সম্ভবত নাম পরিবর্তন হয়েছে। তো নাম পরিবর্তন হওয়ার পরও তো আমি সম্ভবত এটা নামটা আমার মনে হচ্ছে না বর্তমান নামটা। ওইখানকার একজন ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে বাবু খা, ওনাকে ফোন করি আমি। তো উনি প্রথম অবস্থায় চিনতে পারেন, তো উনি আমাকে বলে যে ভাইয়া আপনি এক কাজ করেন, আপনাকে আমি একটা নাম্বার দিচ্ছি, ওনার নাম হচ্ছে মঞ্জু সিকদার, উনি নির্বাচন করছিল কিন্তু উনি সম্ভবত হইতে পারেনি, মানে সম্ভবত চেয়ারম্যানের নির্বাচন করছিল, আর হচ্ছে মাদারীপুর জেলা পরিষদের সদস্য হিসেবে উনি আছে। তখন আমি ওনাকে ফোন করি, ফোন করার পরে উনি প্রথম অবস্থায় চিনতে পারেন, উনি আমাকে 10 মিনিট বা 20 মিনিট সময় নেয়, সময় নেওয়ার পরে বলে যে ভাই আমি একটু খোঁজ করে তাহলে দেখি। পরে উনি খোঁজ পাওয়ার পরে ওনার চাচাতো ভাই নাম হচ্ছে নজরুল ভাইয়ের নাম্বারটা আমাকে দেয়। তারপর নজরুল ভাই বলে হ্যাঁ জি এটা আমার সেই চাচাতো। আচ্ছা, তারপরে নজরুল ভাই হচ্ছে ওনার বড় ভাইয়ের নাম্বার দেয়, আনোয়ার হোসেন। আনোয়ার ভাইকে ফোন করানো হয়, আনোয়ার ভাই কাছে ওনার পরিবারের নাম্বার, মানে বাকি মা বা ভাই বোন কারো নাম্বার ছিল না। পরবর্তীতে আবার নজরুল ভাইকে ফোন করানো হয়, নজরুল ভাই আবার এই ভদ্রলোকের নাম্বার দেয়। পরে এই নিয়ে আবার সম্ভবত ওনাদেরকে খুঁজে বের করে। আচ্ছা আচ্ছা, যিনি আমাদের তত্ত্বদাতা উনি। ওকে, তাহলে আপনি ওনার সঙ্গে ফার্স্ট যোগাযোগ করছিলেন? জি, ওনার নাম হচ্ছে মঞ্জু সিকদার। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার সঙ্গে আমাদের অফিস থেকে আরিফ যোগাযোগ করেছিল না? জি আমার আগে আমাদের এলাকার এক মেম্বারের সাথে কথা বলছিল। জি, ওই মেম্বার আমার নাম্বারটা দিয়েছিল। আচ্ছা, আপনি এই পরিবারকে চেনেন কিভাবে আমাকে একটু বলেন, আপনার নামটা একটু বলবেন আমাকে? আমার নাম মঞ্জু সিকদার। আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? আমার মামাতো ভাই। ও, আপনার মামাতো ভাই। আচ্ছা আচ্ছা, জি, তারপর আপনি কিভাবে খুঁজে? ও আচ্ছা 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 আচ্ছা,
ঠিক আছে, তো আপনি গিয়ে খোঁজ খবর দিলেন এদেরকে না? এদের মধ্যে কেমন সারা দেখছেন, কেমন যেটা এতদিন পরে ভাইটাকে পাইছে, আগ্রহ কেমন? ভাই আলহামদুলিল্লাহ আপনাদের উপর অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছে, শুকরিয়া আদায় করছে যে আপনারা একটা মহান কাজ করে দিয়েছেন, আমাদের ভাইটাকে উদ্ধার করে দিয়েছেন। জি, আল্লাহ ভরসা, ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আপনাদের কাছে তো ছবি টবি কিছুই নাই বোধ হয় না ছোটবেলার, ওর ওই ধরনের কোনো ছবি টবি কিছু নাই। আচ্ছা, মা তো ঠিক আছে ভিতরে যাবে, এমনি চেনা পরিচয় বা ওর সাথে ভালো সম্পর্ক ছিল ছোটবেলায় এরকম কে আছেন আপনাদের মধ্যে, যাকে দেখলে চিনতে পারে? আপনি? আচ্ছা, তাহলে উনি হচ্ছেন বোন আর মা, এই দুজনকে একসঙ্গে পাঠাবে। মুখের ঘুমটাটা খুলে যেতে হবে, হ্যাঁ, ছেলের সামনে। ঠিক আছে, আপনারা তো শুনলেন সমস্ত কিছু। জি, ডাকবো আমরা। কিছু শোনা গেছে ভাই ভিতর থেকে? না, শোনা যায় না। কেমন লাগবে যদি আজকে ফ্যামিলি পাওয়া যায়? খুব আনন্দ লাগবে। খুবই দরিদ্র একটা পরিবার ছিল ছোটবেলায়। হ্যাঁ। আপনার বাবা কিভাবে মারা গেছিল আপনার মনে আছে? বাবা মারা গেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম না, তখন ছিলাম তো ওই সাভারে। মারা যাওয়ার পরে আসছিলাম, ওইখান থেকে আসছিলাম, পরে শুনছি যে মারা গেছে। আচ্ছা। আর মারা যাওয়ার পরে আবার চলে গেছিলাম ঢাকাতে, আবার বাড়ি থেকে বলছে যে কাজে কথা, তো নিয়ে আসছিল আমাকে। আমি গুলশানে যখন কাজ করি তখন তো ওখান থেকে শেষবারের মতন আসলাম বাড়ি থেকে, পরিবারের সাথে আর দেখা হয় নাই। এখন ওখান থেকে গুলশান থেকে কাজ টাজ ওখানে বাসায় কাজ করার পরে ওইখান থেকে টর্চার করার পরে তো আগে বলছিলাম, টর্চার করার পরে তো চলে আসলাম ওইখান থেকে, এসে একটা বেকারিতে জয়েন করলাম, শোরুমে ছিলাম, ওইখান থেকে একটু বেকারিতে জয়েন করছি। তো ওইখানে কাজ করছি, কাজ করার পরে ওখানকার যে এখন বর্তমানে যার আন্ডার আছি, মানে যে বাড়িতে, সে আমাকে ওই বাড়ি থেকে নিয়ে গেছে, তার মার সাথে কথা বলে নিয়ে গেছে। তারও খুব ভালো পরিবার, আরও আমাকে ওটা কম কষ্ট দেয় নাই, শুধু আমি তো লেখাপড়া করতে পারি নাই, এই তো তারা সব মিলেই ভালো খুব। দেখেন আপনার জন্য কার আসছে, যেখানে বললাম ওই দুজনকে পাঠাই দাও। আসেন চাচি, ওই যে যান, আপনি মাঝখানে থাকেন। আর দেখি তোর বাবার ডালাবার বাবারে আড়াইয়া ডালাইছি। আর দেখে আমার কথা একটু মনে করেছিল, আমার মাকে আছে, আমার নিয়ে গেছিল। তুমি ছেড়ে গেল আমারে, তো দিয়ে দিলাম ওরা ভাতের লেগে, কড় ভাতের লেগে, আমার বাপের লেগে। আজকে আমার ভাত খাইতে আসো বাবান, গতকাল দেখছো আদার না, আজকে আমার ভাত আজকে মাইসে খায়, এই করে ভাতের লেগে তুমি আমার রাস্তা চলে যাইছো, মেশের বাড়িতে কামে দিছো। মেশের বাড়ি কামে দিছি তো এসমাইল কামে যায় না মেশের বাড়ি, আমি তো আমার চেয়ে তো বেশি কষ্ট করো নাই, করছো তো কোনো বেশি কষ্ট, কষ্ট সেটা সবাই কষ্ট করছি, কষ্ট ছাড়া কেটে আর সবাই এই মানুষের বাড়িতে ঘুরা ঘুরা ঢাকার বাড়ি কাপ থেকে ভাত খাওয়া। এই যে গুলশান বেঁচতে ফলাই থেকে গেছিলে, আমরা কেমনে মারছে আমি সেটা জানি, আমি সিনে বেঁচে পলাই গেছি কিল থেকে আমি জানি। আঙ্গুলের ভিতরে কলম ঢুকাইয়া আঙ্গুল 2 আঙ্গুল চাপ দেয়, আঙ্গুলের ভিতরে কলম ঢুকায়, কলম ঢুকানোর পরে 2 আঙ্গুল ধরে চাপ দেয়। আর ছিল 2 ভাই বোন, ভালো লাগে দুইজনেই ভালো লাগে নাই।
বাড়ি গেছো থাকবি মুই এই চারজন খাওয়াইয়া বড় কথা শিখে পারতাম না তার মন যা খাওয়াইতাম খাওয়াইয়া তো তোর মানুষ করতাম এরা মানুষ হয় না তুই যে কাল নিখোঁজ আর তোর কোনো খোঁজেই নাই খোঁজ করুম কেমনে আমি বাড়ি গেছিলি না খোঁজ করুম কেমনে তুমি আমার সম্পারে সাভার থেকে আমি একবার গেছি বাইতে তারপর যে আইলাম একবার জন্মের মতন এই পড়লাম আর কি তো জন্মের মতো এই পারছো এই মহাখালী বেকারিতে আসিলি তাই না আইছিলাম না আইছিলা এই তার ফোনের পথ ছিল না যে তোর মা এসে তাড়াতাড়ি আয় পর এদিকে একজন যাইবো খবর পাঠাইবো তারপর সে নামে আহম ওই সময় তো বেটারা কইলো আমার যে বলে ই আছে কাকি তা আমি এখন যান আমরা ওরে লই যাম মানে কে আর বাইরে বাসা ঠিকানা দিয়ে এলাম ওই ঠিকানা আমি কি পাইছি আর তো সারিয়ার রাস্তায় তো আর দিয়ে দেই নাই রাস্তায় দিয়ে দিছি বাড়ি গেছো হেকালে আসিলাম বাড়িতে তুই তোর বাহার কবর ধরবে কান্দে কান্দে তুই আই পড়ছ তুই হেকালে কতি যে মোর মা কইতা মোর মার একটু দেহি গেছে আবার বলাইতে আইও দেই তুই নাই আমি নাই তুমি তো কইছো দিকে আর নিয়ে গেছে আমার ইয়া কারা তুমি যার লাগে ঢাকা পাঠাইছো আমারে আমি তার একলা ঢাকা হই নাই আমি একলা ঢাকাইছি না আমারে তুমি একজন হাতে দিছো সে আমারে নিয়ে আই পড়ছে তো তোমার লাগে আমার দেখা হবে কই থেকে আর না দেখা হবে তোর বাহার মারছে কাকে ছিলি না হে সঙ্গে গেছি তো বাপের মাটি হয়ে গেছে গা আর মাটি হয়ে গেছে মাটি তারপর তো হে নিয়ে গেছে একটু লেট করতেই যে মোর মা কোথায় আছে মোর মা কোথায় আছে মা যদি আমার সামনে না থাকে আমি আরেকবারই গেছি কামে আমি তো হেদা তো লোকের কাম করি হে না আমার শুকি গেছে বলাইতে মা জাকির বেরিয়েছে আইসি দৌড়ে আইয়ে দেই তুই নাই এই 30টা বছর একলা জীবন কাটাইলাম বেড়ারা খুঁজেও বার করে বাড়িতে যদি জিজ্ঞেতি যে মোর মা মোর বাইরে কই থাহে তাহারা তো কইতে আমি যাবো কই রায়বাজার থাহে রায়বাজার কেন থাকে আমরা কোন রায়বাজার থাকো তোমরা ঢাকা থাকো তো থাই কে আমরা বাড়ি জীবনই তো কাটলো ঢাকা একই শহরে একই শহরে আমিও তো থাকি রায়বাজারই আপনিও রায়ের বাজার থাকেন হ্যাঁ একই রায়ের বাজারে থাকা 30টা বছর আরে এর মধ্যে হলেন স্যার আমার ওই যে পোলা মারা গেছে ছোট ওই যে পোলা আইছে ওই পোলা থিয়া আর 2 মাইয়া থিয়া মারা গেছে ওই পোলা মা জাকির আল্লাহ দেখলাম রায়বাজার জাল মরি গেছে জাকির আল্লাহ দেখলাম রায়বাজার জাল মরি গেছে মুই বলে কথাও কইলাম ঝালমুড়ি বিক্রি করতেন নাকি আপনি কখনো আমি একটা ওই কাজের পাশাপাশি আর কি ওই কাজটা করতাম ঝালমুড়ি বিক্রি করতেন চিন্তা করার অবস্থা এটা তো পুরো সিনেমার চেয়েও বড় সিনেমা না হ্যাঁ আমি আমিনুর কাছে আমার বলাইতে হ্যাঁ আমিনুর কাছে বলাইতো মা রায়বাজার মসজিদের সামনে জাল মরি গেছে জাকির বেললাম দেখা মা আহো আইসে আইয়ে কই দোকানও নাই জাকিরও নাই আইসে এই পোলায় কয় যে মা এই টালি অফিস ভাড়া আছিল এই ছবি দেখে শিওর হে এবার ছোট যে নাম কইতে নাই জরুর কয় শিওর হে আমি নুরে ধুইয়া দিছি কেমনে কি ছিল মাথায় টিউমার হয়েছিল আরে বেরেন্টে এরকম মা এই জায়গায় থাকে এই 3 সেট বাড়ি থাকে মা 3 সেট বাড়ি থাকে আমি এবার আইলাম না তোর মা এই বেরিয়েছিল এবারই নাই এবার তো করছে এই করছে এবারই নাই তোর তালাশটা কেমনে করলাম পয়সা দিয়ে করতে পারে না মানে কোথাও যদি দেখছে চেষ্টা করছে খোঁজ করার জন্য জরুর মা শিওর হে আমি তো দেখি নাই মনে নাই আমি তো ছোট 2 বছর মাথা ব্যথা কপলা বানাইলে আর কত বড় হয় তাহলে আমি তো ছোট কিন্তু আমি তো হারে দেখি না আছে আর আমার মন নাই কিন্তু আমাগো সাইজে ঠেই জাকির ভাই এই শাকপারি তোর মতো এই দেহি এর মধ্যে আইতে হে নাই দেহি আইতে হে নাই আল্লাহ ভরসা আল্লাহ যেভাবে রাখছে সেভাবে মিলেছে এখন কথা হলো ভাই বুঝনারা কই অনেকেই আসছে আমরা দেখা করেন সবাই বুঝলে আমারে কল্পনা না আপনি কি কারোর চেহারা দেখে চিনছেন কারোর চেহারা চিনতে পারছেন মার সাথে আমার মিল আছে হ্যাঁ কিন্তু ওনাকে দেখে আপনার মা মনে হচ্ছে আপনার আপনি নাম টাম যা বলছেন সব মিলছে হ্যাঁ আপনার মায়ের নাম তো আপনি বলেন না আপনার বাবার নাম ফজলু শিকদার ছিল মারা গেছেন বাহার লগলগ এই রইছে ভাই গাছ কাট লাভিলে দৌড়াইছে আনোয়ার কল্পনা নাসিমা আমিনুল সবাই আছেন বড় ভাই নেই আইছে আইলে দৌড়াইতো ওই মাছ ধরতে গেলে নাই বই থাকতো আগেই
হুরার হাট নামে কোনো জায়গা আছে আপনাদের বাড়ির পাশে? আছে না? হুরারহাট আছে। আর আপনাদের বাড়ির নাম কি ছোট শিকদার বাড়ি? ওই যে হেদাতুল আছে না, হ্যাঁ, হেদাতুলরা আমরা একই হিকদার। শিকদার বাড়ি। তাহাকে বাড়ি বড় বড় টিনের ঘর, অবস্থা ভালো, হ্যাঁ কোকা বড় হিকদার। আর আপনাদের বলে ছোট শিকদার? ওই কেছে বড় হিকদার। ও। আর নাইলে তো আমরা তো একই। ও মন্টু হেও আমার দেওর। আমরা আচ্ছা একই হিকদার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো না ওরা একই হিকদার। যদি মোট বাতের লেগে তুমি আমার রাস্তায় বেরিয়ে দিলা কো। 2 মিনিট বাদ লাগে আমি রাস্তা বের আজকে 30টা বছর আমি রাস্তায় রাস্তা রয়েছে কাজী গান। 30টা বছর একটা মহিলা খুঁজা ঢাকাটা উল্টো বাইরে যেত। তুই এটা আমি যদি জানতাম আমার বাড়ির ওই হুরারহাট থেকে আমি খবরটা কইতে পারি জানি, কিন্তু তারপরে তার আমি আর ওই বিষয় হবে না, গ্রাম গুন্ডা ইউনিয়ন গুন্ডা এগুলি তো আমার মনে নাই। তাহলে তো আমি চলে যাই পারতাম বাড়িতে। কিছু কিছু বাড়িতে সেই মহিলা নিয়ে গেছে আমার, মহিলা নিয়ে আবার নিয়ে এসে ঢাকা। আর সবই না কি রপি আমি তো জানি না, তুমি যারা দিছো হ্যার লাগে। তাহলে হে যে লইলো হে যে তাহলে নাইলে তুই সাপি গো বাড়ির পাশে তুমি কাম করি। যাই হোক, জাকির ভাই কপালে ছিল এভাবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। শেষমেশ আপনি ফিরতে পারছেন, এটাই হচ্ছে বড় কথা, আলহামদুলিল্লাহ। এখন আপনি মানছেন ওনাদেরকে, মা বোন পরিবার মানতেছেন? হ্যাঁ, আমি যে হাতে যে পুইরা মিটির মধ্যে পুইরা গেছিল, যে হচ্ছে সাইড পুইরা গেছিল, ডাইন সাইড না বাম সাইড ছিল, আর ও যে আমার হাতের মধ্যে একটা কূপ দিছিল, এটা তোমার মনে আছে? দাও দি কোথায় আছে দাগটা? ওখানে আছে দাগটা, দাগটা আছে ডাইনতে এই দাগটা। এই যে গাছ কাটা দাও, তো দাদা বাস করছিল মনে আছে? ওই বাবা ওইটা দিয়ে ই করছিল, দাদা বাস করছিল কাটিয়া, তো দাও তুই গোসল করতে নামছে। তো তুই কইছ কি, তোরে কইছে কি ভাইয়া টনিটা ধর, তো তুই টনি ধরছ, তোর কোপ দিছে, কোপটা দিছে মাত্র এখানে কোপটা পড়ছে, পড়ছে মাত্র তো দিছে দৌড় ডাক্তার দ্বারে, ডাক্তারে ব্যান্ডেজ করে দিছে। আমার মন নাই এইটা মন থাকবো আমি যেকালে মরে যাবো, সেকালে কম জাকির রাতে একটা কোপের দাগ আছে। আমি এই দাগটা সবসময় খালি ঘুরি। আপনার জিজ্ঞেস করলো কি, এটা আমার ভাইয়ের স্মৃতি। উনি মারা গেছে না? ওই ভাই মারা গেছে। ও যে কথা সব ছুটে লইয়া টাকার টাউন একটা মহিলা কাম করিয়া বাড়া দিয়া। আপনি তো পরে বিয়ে শাদী করেন নাই আপনার? না, তুমি তো ঢাকা শহর আইছো পরে। সব পোলাপান নিয়ে? হ্যাঁ, সব লোক ঢাকাইছি। কই থাকতেন? রায়ের বাজার বস্তিতে? না, আসিলাম বেরিবান্ধে। বেরিবান্ধে তো নেই, এর পরে আইছি উপরে। কি করবে আজকে আমি বেরিবান্ধে রায়বাজারে, আমি আজকে প্রায় 10 সাল থেকে আমি ওই এলাকায়। অথচ দেখা হয় নাই? দেখা হয় না, আমি আমার পরিবার নিয়ে ওই জায়গায় থাকি। ঢাকা শহরটা এরকমই, এক ফ্ল্যাটে থেকে আরেক ফ্ল্যাটের খবর রাখি না আমরা, এটাই স্বাভাবিক। সবাই আত্মকেন্দ্রিক। মা একটা শিওর হয়ে যাক, আলহামদুলিল্লাহ। এখন বাইরে যারা আসছে ওনারা অপেক্ষা করছেন, ওদের সাথে দেখা করে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের জাকির ভাই তার পরিবারে ফিরে গেল। 636 নম্বর পর্ব সফল। এটার মধ্য দিয়ে আমাদের 377টি ছেলে মেয়ে আপন ঠিকানায় তার পরিবারে ফিরে গেল। ইন টোটালি 407। বেরোচ্ছি আমরা, সবাই একসাথে চলে আসুন। বড় মেজো
ও মনে আছে না ইসমাইল ইসমাইল এই শুধু দিয়ে যাবো কোন ছুটি পাঁচ ভাই দুই বোন না বিশাল পরিবার। কল্পনা শোনা তিন ভাই আর দুই বোন এই যে জাকির ভাইয়ের স্ত্রী আর সন্তান। অসংখ্য ধন্যবাদ আমাদের এই সবই একদম আমাদের মিলে আছে। ওদের শীতের বাড়ি আমাদের শীতের বাড়ি, তো এটা কোনো কোথাও ভুল হয় না। আমরা যারা আসছি ভাইদের দেখেছি তারা সবাই বলছে যে এটা যায়, বাড়িতে যারা দেখছে তারা বলছে এটা দেখি। বাড়িতে অনেক লোক অপেক্ষা আছে যে কখন জাকির আনবো। আমাকে না হলো সরকার ফোন দিচ্ছে আজকে যে জাকির যখন আসবে তখন জাকির দেশে পাঠিয়ে দিবেন। আর দ্বিতীয় কথা হয়েছে যে আজকে কি ভিডিওটা এটা জানি আমরা দেখতে পারি, দেখতে পারবেন ইনশাআল্লাহ, কালকে দেখতে পারবেন। আমার ফোন দিচ্ছে, আমার ওয়াইফ তো প্রত্যেকদিন দেখে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একদিন দেখে আমার শাশুড়ি কান্দে, আমার ওয়াইফ কান্দে, কিন্তু কান্দো কেন এরকম দেখো তুমি। পরে আমিও দেখে আমারও চিন্তা পারি। আলহামদুলিল্লাহ, আপনারা মিষ্টি মুখ করেন সবাই, আমি শেষ করি। আর আরো মজার বিষয় হচ্ছে সবাই বোধহয় রায়ের বাজারই থাকে, উনিও রায়ের বাজারই থাকে, ওনাও রায়ের বাজারে, ঢাকার মধ্যে সবাই একসাথে মিলেমিশে থাকেন। ভালো থাকেন, ভালো থাকলে আমরা খুশি থাকবো। জি, আপনারা আমরা ফর্মালিটিসটা শেষ করি। হ্যাঁ, মিষ্টি মুখ করেন, শেষ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা জাকিরকে তার পরিবারে ফেরালাম। আমি এবিসি রেডিওতে যখন জীবন গল্প নামে অনুষ্ঠানটা করতাম, আসলে তো ওটা জীবন গল্প ছিল না, ওটা ছিল হ্যালো 8920। 8920 হচ্ছে এবিসি রেডিওর ফ্রিকোয়েন্সি, ওটা আমরা হ্যালো 8920 নামে চালালাম। প্রচুর এক্সপেরিমেন্ট করতাম সেই সুবাদে অনুষ্ঠান, এবং সেখানে জীবনের গল্প নামে অনুষ্ঠান শুরু হলো। তো ওখানে একটা কথা মুখ ফুসকে বলতাম, এবং এটা যে আমার কথা আমি তা বলবো না, এটা কোনো একজন বিখ্যাত মনীষীর কথা ছিল, জীবন নাটকের চেয়েও নাটকীয়, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। তো এটা আসলে নতুন করে বলার কিছু নেই, এবং অনেকেই বলে যেটা আমারই কথা। না, এটা আমার কথা না, এটা খুব বিখ্যাত কোনো একজন মনীষীর কথা। আপনারা হয়তো বাণী চিরন্তনী খুঁজলে হয়তো পাবেন, তিনি হয়তো তার কাজের কোনো জায়গায় বলেছিলেন। আমার মুখ থেকে আসলে স্পন্টেনিয়াসলি চলে এসছে, কারণ ওই কথাটা আমার মাথায় ছিল বলে, এবং এরপরে মনে করি এটা হবে কি আমার কথা। আর এই জাতীয় জিনিস হয়তো আমি বেশি দেখিয়েছি আপনাদেরকে, যে একটা জীবনে আসলে নাটকীয়তা কত থাকতে পারে। যাই হোক, আনন্দ মুহূর্তের মধ্যে দিয়ে আপন ঠিকানা আজকের মতো শেষ হচ্ছে। আপডেট আমাদের হাতে আরো বেশ কয়েকটি আছে এই মাস জুড়ে, আমরা সেগুলো রেকর্ড করব। একটা বিষয় আমরা একটু অ্যালার্মিং বলতে চাই শেষের দিকে এসে, যাদের আপডেটগুলো পেন্ডিং ছিল তারা পরিবারকে মেনে নিলেও, ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হোক না কেন, মেনে না নিলেও খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না আমাদের এখানে এসে স্টেটমেন্ট দেওয়ার জন্য। তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনার যতটা ব্যস্ততায় থাকুক না কেন, যেহেতু ভিডিওগুলো পেন্ডিং অবস্থায় আছে, প্রায় 10-এর কাছাকাছি ভিডিও, আপনি দয়া করে এসে অন্তত বলে যান যে আপনার অবস্থা, বর্তমান অবস্থা কি দাঁড়িয়েছে। আর যদি না আসতে পারেন, সেক্ষেত্রে ভিডিও কলে, ভিডিও মেসেজেও আপনি আমাদেরকে জানাতে পারেন। এবং এই ফর্মালিটিসটুকু আপনাদের করতেই হবে, কারণ জনগণের কাছে কিন্তু আপনাদের দায় আছে। হ্যাঁ, একটু চেষ্টা করবেন প্লিজ। এই আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করে, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। সালাম।